ছুটির দিন মানেই ঘুরতে বেরিয়ে পড়া, আর সেই অনুযায়ী আজও ঘুরতে বেরিয়ে পড়েছি আমি অর্ণব ক্রিয়েশন থ্রু মাই আইজের তরফ থেকে। আর আজকে আমার যে গন্তব্য সেই জায়গাটি প্রায় 1000 বছরের পুরনো। সিরিয়াসলি আমি নিজেও কিন্তু শক এই জায়গাটা এসে। তো আজকে আমি এসেছি, এই দেখুন কোথায় এসেছি। নমস্কার বন্ধুরা, আজ 17ই মার্চ রবিবার। আর ছুটির দিন মানেই আবার ঘুরতে বেরিয়ে পড়া। আর আজকে তাই খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি এক অতি প্রাচীন মন্দির দর্শন করতে। মন্দির ঠিক নয়, এক স্থাপত্য দর্শন করতে, যেটি কিনা রয়েছে পূর্ব বর্ধমান জেলায়। আর আমার আজকের গন্তব্য হলো পূর্ব বর্ধমানের মেমারি। এখন রয়েছি মেমারিতে, আর এইদিকে স্টেশনের থেকে হেঁটে এসে এখন যাব এই সামনের রাস্তাতে। এইদিকেই হচ্ছে আজাপুর। তো চলুন যাওয়া যাক। আপনারা এখান থেকে টোটো পেয়ে যাবেন, তবে বাসে আমি প্রেফার করছি। সামনে বাস দাঁড়িয়ে আছে, বাস ধরবো। মেমারি স্টেশন থেকে ট্রেনে মেমারি স্টেশন এসে তারপর সেখান থেকে আপনার টোটোতেও চাইলে এই জায়গায় আসতে পারেন, তবে এখান থেকে লোক খুব একটা হয় না বলে ওরা পুরো রিজার্ভ করে আসতে বলে। তবে এখান থেকে বাসও পাওয়া যায়, বাসে চলে আসুন এই ঘোষপাড়া, এবং ঘোষপাড়া থেকে এই গ্রামের রাস্তা ধরে সোজা চলে যেতে পারেন আপনারা এই পুরনো স্থাপত্যের দিকে। এই সামনে হচ্ছে ঘোষপাড়া স্টপেজ, আর এই দিকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমার আজকের গন্তব্যের দিকে। আজ আমার গন্তব্যে রয়েছে পশ্চিমবঙ্গের এক অতি প্রাচীন প্রায় 1000 বছরের পুরনো একটি দেউল। দেউল কথাটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। উড়িষ্যার এই স্থাপত্য রীতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার একটি অন্যতম উদাহরণ হলো আমাদের কালনার প্রতাপেশ্বর শিব মন্দির। সেই ভিডিওটির লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজকে সেই রকমই একটা অন্য দেউল, তবে এই দেউলটা কিন্তু অনেক পুরনো, প্রায় 1000 বছরের। যদিও এর অ্যাকচুয়াল যে টাইম কখন সেটা প্রতিষ্ঠা হয়েছে বা তৈরি হয়েছিল সেটা এখন পাওয়া যায় না। তো আমরা এখন যাচ্ছি সেই দেউলটি দেখতে মেমারির আজাপুরে। এই ঘোষপাড়া নেবে টোটো পেলাম না, তাই হেঁটেই যাচ্ছি। রাস্তায় কিছু পেয়ে গেলে উঠে পড়বো। এখান থেকে প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার জায়গা এই আজকের আমার গন্তব্য। এই হচ্ছে আজাপুরের দেউলের সামনের অংশ। বাঁশবাগানের মধ্যে দিয়ে ঢুকছি দেউলের দিকে। এইদিকে দেউল। চলুন যাওয়া যাক দেউলের দিকে। সকাল 9টায় এই দেউলের গেট খোলে, বিকেল 5টা অবধি খোলা থাকে এই জায়গাটি। এই হলো পশ্চিমবঙ্গের অতি প্রাচীন এক শিল্পরীতির নিদর্শন। আর এই আমার সামনে সেই অসাধারণ কীর্তি। মেমারি থেকে প্রথমে বাসে এবং তারপরে টোটো করে চলে এলাম এই সাত দেউলে। একটু রাস্তার ভেতর দিকে, এখানে গেট দিয়ে ঢুকে এই সামনেই এই জায়গাটি। তো চলুন ঘুরে দেখি এই দেউলটি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এটি একটি প্রোটেক্টেড সাইট, তবে এইখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। ঢোকার মুখেই এখানে কিছু নিয়মাবলী রয়েছে। এই সম্পূর্ণ জায়গাটিতে ছিল প্রচুর দেউল, মানে 7টি দেউল ছিল এইখানে। সেই থেকে এই গ্রামের নাম হয় 7 দেউল। চলুন যাওয়া যাক দেউলের দিকে। অসাধারণ, জাস্ট এক কথায় অসাধারণ। 1000 বছর আগে এই জিনিস তৈরি করা সত্যি, মানে যারা তৈরি করেছেন তাদেরকে হ্যাটস অফ। কারণ তখন সেই সময়
এখনকার মতো এত আধুনিক জিনিসপত্র ছিল না, তাতেও তৈরি করা হয়েছে এই ইটের এই স্ট্রাকচারটি। প্রকাণ্ড এই স্ট্রাকচার, সামনে থেকে না দেখলে বোঝাই যায় না যে এই স্ট্রাকচারটি কত বড়। এই হচ্ছে ম্যান হাইট, আর সেই অনুযায়ী স্ট্রাকচারটি কত বড় জাস্ট ভাবুন একবার, কতটা বড়। পুরোটাই পোড়ামাটি ইট দিয়ে তৈরি করা। এই ওপরে যে চিহ্নটি রয়েছে, মানে ত্রিশূলের যে চিহ্নটি, এই চিহ্নটি দেখেই মনে করা হয় যে এই জায়গাটি জৈন ধর্মের সঙ্গে কোনো লিঙ্ক আছে, কারণ জৈন ধর্মের প্রথম যে ঠাকুর ছিলেন তার যে চিহ্ন সেটা কিন্তু এটি। আর এই হলো সাত দেউলের প্রধান দরজা। দরজাটি এখন তালাবন্ধ রয়েছে। আর এই হচ্ছে দেউলের ভেতরের অংশ, যদিও ভেতরে কিছু নেই, ভেতরের সেটি ফাঁকা। আর এই হলো উপরের অংশটি। খ্রিস্টীয় দশম শতকে বা তার আগে, মানে পাল যুগের আগে, এই বাংলার প্রধান ধর্মবিশ্বাস ছিল জৈন ধর্ম। আর সেই অনুযায়ী বর্ধমান, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল এমন কিছু দেউল, যার একটি হলো এই মেমারির আঝাপুরের এই দেউলটি। এই দেখুন, দেউলের ওপরে বেশ কিছু চিহ্ন রয়েছে, যে চিহ্নগুলি মনে করা হয় জৈন ধর্মের। তো সেই জন্যই এই যে মন্দিরটি, এটিকে জৈন ধর্মের সঙ্গেই লিঙ্ক করে রাখা হয়। এটি হলো পাশের দিক, সামনের দিকেও রয়েছে এরকমই একটি চিহ্ন। এই পুরো অংশেই বিভিন্ন চিহ্নের বা বিভিন্ন সুন্দর কারুকার্যের ছবি মেলে। এই নিচের দিকে কাজগুলি ধ্বংস হয়ে গেছে, আর ওপর দিকে কিছু কাজ এখনো অবশিষ্ট রয়েছে, তবে খুব বেশি অবশিষ্ট নেই। আর আরেকটা জিনিস, এই যে স্ট্রাকচার বা এই যে গঠনশৈলী, এই গঠনশৈলী দেখেই মনে করা হয় যে এই দেউলটি তৈরি করা হয়েছিল অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর দিকে। আর আরো যদি স্পেসিফিক করে বলা হয় তাহলে হয়তো দশম শতাব্দীর দিকে। এই হচ্ছে দেউলের পেছন দিকের অংশ। সুন্দর বাগান, আর তার মধ্যেই এই দেউলটি। এদিকেও বেশ কিছু চিহ্ন রয়েছে, তবে বেশিরভাগটাই আজ কালের সঙ্গে ধ্বংস হয়ে গেছে। এবার বলি এই জায়গায়, মানে এই জায়গাটির নাম সাত দেউল কেন? কারণ এইখানে যে দেউলটি দেখছেন, এই দেউলের ন্যায় এই অঞ্চলে আরো ছটি দেউল ছিল, মানে মোট 7টি দেউল। তো সেই অনুযায়ী এই জায়গার নাম হয় সাত দেউল। তবে কালের নিয়মে, কালের সঙ্গে এইখানে বাকি দেউলগুলো সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। আজ মাত্র বেঁচে রয়েছে এই একটা দেউল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জায়গাটিকে অধিগ্রহণ করে নিয়েছে এবং তার সঙ্গে এই পাশে তৈরি করেছে সুন্দর এক বাগান, এবং সাথে এই মন্দিরটি। মন্দিরের যে প্রধান যে মানে দরজা, সেই দরজার যে স্ট্রাকচারটি সেটি সরু কর্বেল আকারের, আর সেইখানে দরজাটি মেন কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এক উঁচু ভিতের উপরে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। এই দেখুন, এই যে স্ট্রাকচারটি, এটি হলো কর্বেল আকারের। দেখুন, আর ওই দরজাটি এখন বন্ধ করে রাখা হয়েছে। এই সূত্রে বলে রাখি যে এই জায়গার কখন খোলে বা কখন বন্ধ হয়। সকাল 9টায় খোলে এই জায়গাটি, আর বিকেল 5টার সময় জায়গাটির গেট বন্ধ হয়। খুবই ফাঁকা জায়গা, তাই উইকেন্ডে চলে আসতেই পারেন এই জায়গাটিতে, এবং সঙ্গে দেখে যেতে পারেন যে এই এত প্রাচীন একটি স্ট্রাকচার, মানে পাল যুগের আগে বঙ্গদেশে তৈরি হওয়া এই জায়গাটি।
অসাধারণ, এক কথায় সত্যি অসাধারণ। এবারে বলি কি করে আসবেন এই জায়গাটিতে। আমি কি করে এসেছি। আমি এসেছি হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে সোজা মেমারি, আর মেমারি থেকে বাসে করে চলে এসেছি এই ঘোষপাড়া মোড়ে। ঘোষপাড়া থেকে এখানে টোটো চলে আসে, টোটোতে চলে আসতে পারেন এই সাতদেউল গ্রামে। সাতদেউল গ্রাম থেকে একদম যেখানে নামাবে সেখানেই পাশেই অবস্থিত এই জায়গাটি। এছাড়াও আপনারা চাইলে চাঁচাই হয়ে আসতে পারেন। চাঁচাই হচ্ছে বর্ধমান হাওড়া কড লাইনের একটি স্টেশন। এখান থেকে 4 কিলোমিটার দূরেই হচ্ছে চাঁচাই অবস্থিত, আর মেমারি এখান থেকে প্রায় 7 কিলোমিটার। তো আমি ফেরার সময় যাব চাঁচাই দিয়েই, তো সেই রাস্তাটাও আপনাদের দেখিয়ে দেবো কতটা দূর বা কতটা সুগম বা দুর্গম, যাই হোক। এরকম আরো কিছু দেউল রয়েছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে, যেমন ইছাই ঘোষের দেউল, সেগুলো যাব পরে। আর এই দেউল দিয়ে শুরু করলাম আমাদের দেউলের পর্ব। ফেরবার পথে ফিরে যাচ্ছি চাঁচাই হয়ে। চাঁচাই এই যেখানে এসেছিলাম সাতদেউল গ্রামটি, সেখান থেকে খুবই কাছে। তো এখন চাঁচাইতে এসেছি, চাঁচাই থেকে ট্রেন ধরে ফিরে যাব আবার আমার বাড়ির দিকে দমদমের উদ্দেশ্যে। এই চাঁচাইটা হলো বর্ধমান হাওড়া কড লাইনে, বেশি দূর না, মিনিট 20 লাগলো টোটোয় করে। তবে এখানে কিন্তু কোনো বাস বা অন্য কিছু পাবেন না, এখানে একমাত্র উপায় হলো টোটো করে আসা। রাস্তাটা একটু খারাপ। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য নতুন কোনো জায়গায়। এই ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন লাগলো। আর সঙ্গে জানাতে অবশ্যই ভুলবেন না যে আপনারা আমাদের চ্যানেল থেকে আরও কি কি উন্নতি এক্সপেক্ট করেন। যদি এই চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে লাইক এবং শেয়ার অবশ্যই করতে ভুলবেন না, যাতে আমাদের এই ভিডিও আরও অনেক নতুন মানুষের কাছে ছড়িয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে। নমস্কার।